হঠাৎ করেই প্রফেসর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন? নানানভাবে প্রথম সরকারের দিক থেকে অফার দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টা তিনি যে ইংল্যান্ড যাচ্ছেন, যুক্তরাজ্যে যাচ্ছেন, সেই যাওয়াটা সরকারি সফর হলেও ব্যক্তিগতভাবে তার একটা পুরস্কার নেওয়ার বিষয় আছে। মেইনলি পুরস্কার নেওয়াটাই বড় কথা ছিল, কিন্তু এখন তিনি দেশের রাষ্ট্রীয় কোনো পর্যায়ের কোনো অগ্রগতি হওয়া ছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকটা করতে চান, এবং সেটাই গুরুত্বপূর্ণ বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। ধরেন এই বৈঠকের এই যে প্রধান উপদেষ্টার যে সফরটা এবার হচ্ছে ব্রিটেনে, এই সফরে বাংলাদেশের রাষ্ট্র হিসাবে দুই রাষ্ট্রের, যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে আন্তঃযোগাযোগ বা ব্যবসা বাণিজ্য অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কোনো অগ্রগতি বা উন্নতির বিষয় নাই, কোনো কিছুতেই নেই, এজেন্ডাতেই নেই। ওই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছেন না। তাইলে গুরুত্বটা কোথায়? দেখেন, খেয়াল করে দেখবেন, কথা কিন্তু আমাদের না, বিএনপি বলেছে, বিএনপি স্থায়ী কমিটিতে আলাপ হয়েছে যে প্রধান উপদেষ্টা পক্ষ থেকে সরকারের লোকজন, ডক্টর ইউনূসের পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপিতে যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক করতে চান তারা, এবং এই বৈঠকটা হবে কি হবে না এই নিয়ে বিএনপিতে অনেক টানাপোড়েন ছিল, অনেক আলাপ আলোচনা ছিল। একটা পর্যায়ে এমনও শোনা গেছে যে তারেক রহমান এই বৈঠক করতে চান না, কারণ তার দলের যে ইচ্ছা, এই ইচ্ছাকেই ডক্টর ইউনূস কোনো পাত্তা দেন নাই। তারা এত করে এত যুক্তি দিয়ে বুঝিয়েছে ডিসেম্বরে নির্বাচন চায়, ডক্টর ইউনূস তার মতো করে তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন নির্বাচন জুনের আগামী বছর 26 এপ্রিল মাসে। তো এই জায়গাটায় বিএনপি খুব বেশি ধাক্কা খেয়েছে। তারপরে 3জন উপদেষ্টা নিয়ে প্রবলেম, ইশরাক হোসেনকে ঢাকার মেয়র পদে বসানোই হলো না। এই যখন জটিল পরিস্থিতি, বিএনপি চায় না, তারপর নানানভাবে বিএনপির সঙ্গে যোগাযোগ করা হলো। দেখা গেল যে বিএনপি বা তারেক রহমান যদি এই বৈঠকটা না করে, দোষটা বিএনপির উপরে চলে আসবে এবং এই দায়ভার বিএনপিকে নিতে হবে, তার চেয়ে দেখা করা ভালো। কিন্তু কেন সরকার এত মরিয়া হয়েছে বা ডক্টর ইউনূস কেন এত মরিয়া হয়েছেন, এই প্রশ্নটা কি ওঠে না? বিভিন্ন দিকে যে আলাপ আলোচনা গুঞ্জন, সেটা হলো এই সরকার এখন একটা জাতীয় সরকার গঠনের স্বপ্ন দেখছে। মানে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে তো হ্যান্ডওভার করতেই হবে, অন্য কেউ টেক ওভার করবে, যেভাবেই হোক তাকে ক্ষমতা ছাড়তে হবে। তিনি কোনো অবস্থাতে আর বছরকে বছর এই দেশের ওই যে ঈদের নামাজ পড়তে গেলে যে স্লোগান ওঠে, আরো 5 বছর চাই, 5 বছর চাই, এগুলো মানুষ বুঝে গেছে। এইসব স্লোগান কারা দেয়, কিভাবে দেয়, এটা শেখ হাসিনার সময় দিত, তার 41 সাল পর্যন্ত লাগবে। আওয়ামী লীগের লোকজন ছিল না, পেড লোকজন, মিডিয়া ওইগুলো দেখাতো। তো ডক্টর ইউনূসও খুব দ্রুত ওই পথে চলে গেছেন। তো ওইটা যে হবে না, সেক্ষেত্রে কি হতে পারে? হতে পারে একটা জাতীয় সরকারের আলাপ, যেটা এর আগে গণ অধিকার পরিষদ খুব তুলেছিল। নুরুল হক নূর খুব বলতো জাতীয় সরকার চাই, জাতীয় সরকার চাই। কারণ এই সরকার শুরুতে একটা সাংঘাতিক ব্যাঘাত ঘটিয়ে ফেলেছে। সেটা হলো তারা প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছে বাংলাদেশের সংবিধান অধীনে, সংবিধান মেনে। তারপর দেখলো যে না, বিভিন্নজন তাদেরকে বুদ্ধি দিচ্ছে একটা বিপ্লবী সরকার হওয়া দরকার, একটা জাতীয় সরকার হওয়া দরকার। সেটা যদি তখন করতো, তাহলে দীর্ঘ সময় থাকার তাদের যে খায়েশটা, স্বপ্নটা, এটা পূরণ হতো। সেই জাতীয় সরকারে অনেক গুঞ্জন, কেউ কেউ বলে যে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট, তারেক রহমান প্রধানমন্ত্রী, একটা ভাইস প্রেসিডেন্টের পদ তৈরি হবে, সেখানে জামাতের আমির থাকবেন উপপ্রধানমন্ত্রী, তারপর মন্ত্রী পরিষদে জামাতের 3-4 জন, এনসিপির 3-4 জন, এরকম নানান প্রস্তাব। তারেক রহমানের সামনে কি এরকম একটি প্রস্তাব যাচ্ছে? সেই প্রস্তাবটা কি জোরালিভাবে কোনো আলাপ আলোচনা হবে, নাকি স্যাক্রিফাইস, যে ডক্টর ইউনূস 2 মাস স্যাক্রিফাইস করে নির্বাচনটা অন্তত 2 মাস এগিয়ে ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে নিয়ে আসবেন, আর তারেক রহমান 1 মাস পিছিয়ে তিনিও জানুয়ারি মাসে যাবেন? এর বাইরে আর এমন কি ইস্যু থাকতে পারে যে ইস্যুতে তারেক রহমানের ক্লিয়ারেন্স চাই? ওই যে শুরুতে বললাম যে দেখেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখন কেন বলছেন যে আজকের দিনে এসে যে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই? এর আগে তো তিনি কথা বলেন নাই। তাহলে কি তারেক রহমানের দেশে ফেরার ক্লিয়ারেন্সটাও ওই বৈঠকেই হবে, যেটা ডক্টর ইউনূস এবং তারেক রহমান বৈঠক হচ্ছে, যে সেখানে একদম সরাসরি যে ডক্টর ইউনূসের এক্সিট, তার যেই সামনের দিনের দায় মুক্তির বিষয় সেগুলো, এবং তারেক রহমানের ফিরে আসা, সবকিছু এক সূত্রে গাঁথা? নাকি এই 3টা ইস্যু, একটা হচ্ছে এই দায় মুক্তি এবং সামনের যে হ্যান্ডওভার, ক্ষমতা হস্তান্তর, এগুলো কিভাবে হবে, নাকি জাতীয় সরকার, নাকি নির্বাচনটা পিছিয়ে আসা একটা সমাধান? এই 3 ধারা থেকে কোনো এক ধারায় আলোচনায় যাওয়ার উদ্দেশ্যই কি ডক্টর ইউনূস উদ্গ্রীব হয়েছেন যে সামনে এই 3টি রাস্তা খোলা আছে তার সেফ এক্সিটের জন্য, এবং সেই জন্যই তারেক রহমানের সঙ্গে তার বসাটা খুবই খুবই জরুরি হয়ে উঠেছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।